আজকের বিষয়, জাকির নায়ক এদেশে আসবে। ৯৫% মুসলমানের দেশে একজন ইসলামিক স্কলার এসে কথা বলতে পারবে না, কেমন দেখা যায়? এটা কেমন দেখা যায়? আমরা কি কোরআনী আইন চাই? আমরা কি মুসলমান? কিভাবে আমরা কোরআনের বক্তব্য শুনতে দ্বিধাবোধ করি? দ্বীনের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, স্কলার তার জবান থেকে? কেন আমাদের সরকারিভাবে অনুমোদন করতে হবে? তিনি কি কোনো প্রোডাক্ট? তিনি কি কোনো অবৈধ প্রোডাক্ট যে তাকে আনার জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাইতে হইবে, এরপর পররাষ্ট্র উপদেষ্টার কাছে যাইতে হইবে? তিনি কি অবৈধ কোনো প্রোডাক্ট? তাহলে কেন আমাদের শুনতে হবে এবং জানতে হবে যে এদেশে জাকির নায়ক আসবে, তিনি একজন কোরআনের স্কলার, তিনি তো লক্ষ লক্ষ মানুষ মুসলমান করত, তিনি ওনার ব্রেনে আল্লাহ তাআলা এমন কিছু দিছে যে সমস্ত ধর্ম যদি কেউ দ্বিধাদ্বন্দ্বে থাকে তাহলে তার কাছে গেলে সে মিট হয়ে যাইবে। অবশ্যই সেই রকম একজন ব্যক্তিকে যদি এদেশে এসে কথা বলবে, ৯৫% মুসলমানের দেশে এসে কথা বলবে, কিন্তু তারপরেও যদি ওই যে পররাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়ে যদি অনুমোদন করতে হয়, তাহলে কেমন দেখা যায়? তিনি একজন মেহমান, ওনাকে সম্মানজনক কোনো কিছু করা আমাদের কর্তব্য, আমাদের জাতির কর্তব্য। আমাদের মুসলিম উম্মাহর একটি নক্ষত্র, যেটাকে বলে নক্ষত্র, জলযন্ত্র, যুগে যুগে পৃথিবী ১০০ শতাব্দীর পরেও এমন একটি লোক আসলো, তাকে বিয়োজ্যতি করা ঠিক হবে? এটা কেমন দেখা যায়? এদেশের মানুষ কেমন করে এটা মেনে নেবে? ৯৫% মুসলমানের দেশে কেমন করে মেনে নেবে? আপনারাই বলেন, কেমন করে মেনে নেওয়া যায়? ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে ১৫ কিংবা ১৬ সালে উনি এদেশে এসে কোরআনের দাওয়াত দিতে চাইছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কখন সেটা বৈধতা মনে করিনি। জাকির নায়ক যদি এদেশে আসে, আমার চেয়ার ঢিসমিস হয়ে যাবে, আমার চেয়ার ঢিসমিস হয়ে যাবে। এই জন্য জাকির নায়ককে আসতে দেননি ফ্যাসিস্ট হাসিনা সরকার। মুদির কথা শুনে শেখ হাসিনা যা তাই করছে। এদেশের বিজ্ঞ আলেম তাদেরকে ধরে মিথ্যা মামলায় তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ওই মামার বাড়ির কথায় ঝুলানো হয়েছে। আরে ফ্যাসিস্ট, তুই শুধু কোরআনের উপরে জুলুম করিস নাই, বড় বড় আলেমদের উপরে জুলুম করিস নাই, তুই কোরআনের উপরে জুলুম করিস নাই তো মনে করছিস? তাহলে তোর চেয়ার কিভাবে সরে গেল এটা চিন্তা কর। এখন মামার বাড়ি বৈশা বৈশা আঙুল চাচ্ছ, কেমন লাগে দেখো। ভারতের একজন পররাষ্ট্র মন্ত্রী, ওনাকে আমি বলি যে তোর জন্মে ঠিক নেই, আসলে তোর জন্মে ঠিক নেই, তোদের এমনই দোষ
ইসলামকে তোরা যেমন করে তোরা দাওয়াতি চাস, ইসলাম কখনো দাওয়ানো জিনিস না। ইসলাম যতই তোরা দাওয়াবি ততই ইসলাম জাগ্রত হবে। ঠিক আছে? আমাদের দেশে জাকির নায়ক আসলে নাকি ফেরত চাইছে ভারতের পররাষ্ট্র মুখ্যমন্ত্রী, নাম তার অবশ্যই বলবো, রণধীর জয় সৎ। এই পাগলটারে সাইজ করতে হবে। এই শালা আসলেই গরুর চেনাখোর। গরুর চেনা খেয়ে ভুল বকে। গরুর চেনা খাইতে 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 এক পর্যায়ে তোর তো জন্মেরই ঠিক নেই। তাই ঠিক হইতো তাহলে এই বাংলাদেশের কাছে তো এরা কেমনি দাবি করি যে জাকির নায়ককে আমাদের হাতে তুলে দাও। তাহলে তোরাই বল, তুই বল, এবং তোর সঙ্গভঙ্গ মুদি সেও বলুক, এদেশের লক্ষ লক্ষ মানুষ যে মারলো তাকে তোরা দুধ কলা ভাত দিয়ে গালে তুলে খাওয়াচ্ছিস। তারে ফেরত চাইলো কিন্তু ফেরত দিলি না। আবার তোরা চাস জাকির নায়ক রে। আরে তোদের তো জাকির নায়ক দিব না, তোদেরকে একটা করে মিসাইল দিব। একটু দেরি কর। ইনু সাহেব কিছুদিন থাকুক, তোদের জাকির নায়ককে দিব না, তোদের একটা করে জাকির নায়কের মিসাইল দিব। জাকির নায়কের মিসাইল দেবো, তোদের পোঙার মধ্যে ঢোকাই দিব। ঠিক আছে? তোদের পোঙার মধ্যে ঢোকাই দিব। মোদির আগে দিব, তারপরে দেব তোর। আর যদি শেখ হাসিনার রাখিস তোরা, শেখ হাসিনার সহ দেব। এটা মনে করে রাখিস। ঠিক আছে? আমরা মুসলমান হয়ে কেমন করে তাদের কথা শুনবো? কিছু দল বগলে চাটি মারে যে জাকির নায়ককে ফেরত দিতে হবে। মামার বাড়ির মা পাইছো, জাকির নায়ককে ফেরত দিব। জাকির নায়ক এদেশে আসবে এবং সঠিকভাবে কোরআনের দাওয়াত দিয়ে ওনার গন্তব্যস্থলে সে যেন সঠিকভাবে যাইতে পারে, সেই পদক্ষেপ এই বাংলার জনগণ করবে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।